মিউনিকে আমার এই ফলপ্রসূ সফরের ফলে বিশ্বের দরবারে বাংলাদেশের শান্তি, সার্বভৌমত্ব, সর্বাঙ্গীন নিরাপত্তার প্রতি অঙ্গীকার বলিষ্ঠরূপে প্রতিফলিত হয়েছে। দেশের আকার নয় বরং নীতিতেই যে মানবতার রাজনৈতিক ও আর্থসামাজিক মুক্তি এবারের সম্মেলনে আমি সেই বার্তা এই বিশ্ববাসীর কাছে তুলে ধরি। প্রত্যেক দেশের সাথে একটা আমাদের যেমন রাষ্ট্রীয়ভাবে বা আমার পার্সোনাল সম্পর্ক থাকাতে একটা সুবিধা হয়েছে। কাজেই ইলেকশন নিয়ে কেউ আমাকে কোনো কথা বলেনি, কারণ তারা নিজেরাই জানতো যে ইলেকশনে আমি জিতে আসবো। এখন যারা চায় নাই তারাই কথা ওঠে, তারাই প্রশ্ন ওঠে। এক দেশে যদি এখন রেজাল্ট ডিক্লেয়ার করতে 12 দিন 13 দিন সময় লাগলেও সেই ইলেকশন ফ্রি ফেয়ার, আর বাংলাদেশে এত সুষ্ঠু নির্বাচন হওয়ার সাথে সাথে 24 ঘন্টার মধ্যে যে দেশ রেজাল্ট দিতে পারলো সেটা ফ্রি ফেয়ার না। এই রোগের কোনো ওষুধ আমাদের কাছে নাই। শক্তি আমাদের জনগণ, আমি সেটাই বিশ্বাস। যুদ্ধ আমরা চাই না, শান্তি চাই। এবং আমি ওখানেও বলছি যে আজকে যে গাজায় যেটা হচ্ছে, প্যালেস্টাইনের উপরে যেটা হচ্ছে, হাসপাতালগুলির উপরে আক্রমণ, হাসপাতালে যে সেখানে মানুষকে মারা, আর সব থেকে বেশি বাচ্চাদের কি দুরবস্থা। এটা তো মানবতা বিরোধী না, এটা তো মানবতা বিরোধী। আমরা দেখি যে বিশ্ব মোড়লরা দুই মুখ নীতিতে বিশ্বাস করে। এক জায়গায় প্যালেস্টাইনের সমস্ত জমি দখল করে ফেলছে, ওটা ইনভেশন না, আবার ইউক্রেনটা ইনভেশন। তো এই দুমুখ নীতি কেন হবে, সেটা আমার প্রশ্ন ছিল। যুদ্ধের প্রভাবটা এবং তার যে ক্ষতিকর দিকটা, এটা তো একটা জায়গায় সীমাবদ্ধ থাকছে না। যেমন দুইটা দেশের যুদ্ধ হচ্ছে, এটা ওখানেই সীমাবদ্ধ, তা তো থাকছে না। এটা সারা বিশ্বের আমাদের মতো বিভিন্ন দেশের উপর তার প্রভাব পড়ছে, আমাদের মানুষগুলি কষ্ট পাচ্ছে। আমার সামনে এটাই থাকবে, এই যে গণতান্ত্রিক ধারাটাকে যে আমরা স্থায়ী করেছি, যার শুভ ফলটা দেশবাসী পাচ্ছে, তাদের জীবনমান উন্নত হয়েছে, এই ধারাবাহিকতাটা যেন বজায় থাকে। কারণ আজকে এটা প্রমাণিত সত্য যে একমাত্র গণতান্ত্রিক ধারাবাহিকতা যদি বজায় থাকে তা একটা দেশ উন্নত হয়। নইলে গত 15 বছরে আমরা দেশটাকে যে উন্নত করতে পেরেছি, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আগামী 5 বছর আমাদের কাজ হবে এই উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের যাত্রা শুরু, যেহেতু 2026 থেকে, এই 26 থেকে যে সময়টুকু পাবো এই উন্নয়নশীল দেশ হিসেবে এটাকে যথাযথভাবে যদি আমরা অগ্রগামী হতে পারি, এগিয়ে যেতে পারি, সেই কাজটা করাটাই হচ্ছে সব থেকে বড় কথা। এখন ক্ষমতার উচ্চ আসনে বসে যে দলগুলি তৈরি হয়, আসলে সে দলগুলির তো ওই মাটি মানুষের সাথে সম্পর্কটা থাকে না, তাদের শিকড়ের সন্ধানটা কোথায়। কাজে তাদের চিন্তা চেতনা, তারা চায় এমন একটা পরিবেশ হোক, কেউ তাদেরকে সব করে ক্ষমতায় বসিয়ে দেবে।